ইলিশ মাছ আনা হয়েছিল, তো লেজাটা রেখে দিয়েছিলাম। ইলিশ মাছের লেজাটা ভেজে এটা দিয়ে আজকে ভর্তা বানাবো। তো যাই হোক, নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। নুন হলুদ মাখিয়ে এই যে এটাকে মাখিয়ে পাশে রেখে দিচ্ছি। এখন আমি রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। লেজাটা ভেজে কিন্তু ভালো করে কাটা ছাড়িয়ে নিতে হবে, কারণ লেজায় কিন্তু অনেক কাটা থাকে। তো যাই হোক, শুকনো লঙ্কাটাও ভেজে নিচ্ছি। এবার মাছটাকে তুলে নিচ্ছি, লঙ্কাটাও তুলে নিচ্ছি। এই সর্ষের তেলের মধ্যেই আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ আর এর মতো কটা রসুন কোয়া আছে, একসাথে ভেজে তারপরে ভালো করে কাটা ছাড়িয়ে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ডলে মাখবো। দারুণ লাগে খেতে। তো যাই হোক, এই যে পেঁয়াজও নামিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন। এবার মাছের লেজাটাকে ভালো করে খুঁটে নিচ্ছি। দেখো, 2 হাত লাগাতে হচ্ছে, নাহলে কাটা বাছা যাচ্ছে না, প্রচুর কাটা। ভালো করে কাটাগুলোকে আগে বেছে নিচ্ছি। এই যে সব কাটাটা বেছে নিয়েছি ভালো করে। এবার শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভালো করে মেখে নিচ্ছি। এই যে আবার একটা কাটা। গরম গরম ভাতে ইলিশ মাছের লেজার এই ভর্তা করে খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো, মাখাটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে ইলিশ মাছের লেজা ভাজা করে ভর্তা।